सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। এসেছি এই তো সাকি, আয় তুই নাচবি নাকি, বাজাবি ঘুঙুর টাকি, ঝুম 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 ঝিনিক ঝিনিক। এসেছি এই তো সাকি, আয় তুই নাচবি নাকি, বাজাবি ঘুঙুর টাকি, ঝুম 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 ঝিনিক ঝিনিক। এই আব্দুল্লাহ, খবরটা শুনেছিস তো? কি রে মর্জিনা? হিংসেতে যে জ্বলছে কাশিম, ঘুমুচ্ছে না আজ করাত। এবার আলী বাবা দেখাবে খেল, বেমোহরের তোড়া। আলী বাবা দেখাবে খেল, বেমোহরের তোড়া। আনবে কিনে 12টা উট, 9টা গাধা 10টা ঘোড়া। আনবে কিনে 12টা উট, 9টা গাধা 10টা ঘোড়া। আলী বাবা দেখাবে খেল, বেমোহরের তোড়া। হট 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 হঠাৎ কি হলো কি হলো কি হলো? হিংসেতে কাশিমের পেট ফাটলো। আহ, কেন ভাই কাশিমকে আর চটাস? কাশিমের বাদী যে তুই, আমি তার কেনা গোলাম। কাশিমের বাদী যে তুই, আমি তার কেনা গোলাম। কুপোকাত হলেন মালিক জেনে খুব খুশি হলাম। কুপোকাত হলেন মালিক জেনে খুব খুশি হলাম। আলী বাবা মানুষ ভালো, আমি সে তো হলো তাই। আলী বাবা মানুষ ভালো, আমি সে তো হলো তাই। আমি বুঝি নই রে ভালো, এই কথাটাই জানতে চাই। আমি বুঝি নই রে ভালো, এই কথাটাই জানতে চাই। তাই তো বাগানে ফুল ফুটেছে, মনেতে বাঁধ টুটেছে, আকাশে চাঁদ উঠেছে, জোছনায় ফুটছে ফিনিক। তাই তোর নুপুর বাজে ঝুম 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 ঝিনিক ঝিনিক, ঝুম 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 ঝিনিক ঝিনিক, ঝুম 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 ঝিনিক ঝিনিক। কি আছে তোমার মনে, কি আছে তোমার মনে, জানিব তাহা কেমনে। ভালোবাসো তাই আসি দেখা নয়নে নয়নে। কি আছে তোমার মনে, কি আছে তোমার, তোমার মনে 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 কি আছে তোমার।
তোমার আশা না পুরাতে পারো যন্ত্রণা দিও না আরো আশা না পুরাতে পারো যন্ত্রণা দিও না আরো আশা না পুরাতে পারো না না আশা না 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 পুরাতে পারো আশা না পুরাতে পারো যন্ত্রণা দিও না আরো পায়ে ধরি ক্ষমা করো পায়ে ধরি ক্ষমা করো পায়ে ধরি ক্ষমা করো মান ফিরে দাও মানে বলে কি আছে তোমার বলে কি আছে তোমার 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 কি আছে তোমার মনে 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 কি আছে তোমার কি আছে তোমার কি আছে তোমার মনে ভালোবাসে তাই ভালোবাসিতে আসে আমি যে বেসেছি ভালো সে বাসা সে ভালোবাসে ভালোবাসে তাই ভালোবাসিতে আসে সে হাসিটি সে মুখের সে চাহনি সোহাগের সে হাসিটি সে মুখের সে চাহনি সোহাগের দেখিয়া চিনেছি চাঁদ এর হৃদয় আকাশে ভাসে হাসি হেরে কেঁদে মরি তবু মৃদু মৃদু হাসে ভালোবাসে তাই ভালোবাসিতে আসে এমন মশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আঁচ করে বল দেখি। বলবো? তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেঁষে গিয়েছিস বটে, তবে ধরতে পারিসনি। আমি ভাবছিলাম আবদাল্লা মরে গেলে গোদ দেবে কে? কেন, তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে। বটে। আর হুসেন সাহেব মরলে? চুপ বাজি। বাবা, কেউটে সাহেবের মতো ফোঁস করে উঠলি যে। বলে ওইখানেই আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম ফতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রহ, ঝুটবাত। আমি নিজের কানে শুনে এলাম, তোমারও তম্বি আমি শুনবো কেন চাঁদ? বলিস কি আবদাল্লা? বাবা, বসে পড়লি যে মর্জিনা, তাই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবি জান? ফতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক ফুকরে উঠেছে, অমনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লা, আবদাল্লা তুই সরে যা। হ্যাঁ, যাচ্ছি, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি কি বললি? তোর কি লাভ মেরে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবির রক ঘেঁষে এলো। আবদাল্লা, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা, আবদাল্লা কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা, কাল তোর সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো
মরল। আমার বাবা, কেঁদে ফেললে যে মর্জিনা। মার্জিনা, আরে মার্জিনা, হুসেন সাহেব যে, তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধু, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মার্জিনা, মার্জিনা। কি হয়েছে মার্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হোসেন সাহেব? আমি ঢের শুয়েছি আর তো শোব না, আমি ঢের শুয়েছি আর তো শোব না। তোমার কুটিল নয়ন ছলের বাঁধন যেচে পড়ব না, তোমার কুটিল নয়ন ছলের বাঁধন যেচে পড়ব না। আমি ঢের শুয়েছি আর তো শোব না। বহুত দাগা বুক পেতে এনেছি, জ্বালায় জীর্ণ হয়েছি। বহুত দাগা বুক পেতে এনেছি, জ্বালায় জীর্ণ হয়েছি। এবার পালিয়ে নিজের প্রাণ বাঁচাবো, আর তো রব না। আমি ঢের শুয়েছি আর তো শোব না। ছি ছি, একই কথা মার্জিনা। তোমার বাপকে ডেকে আমায় এখনই বেঁচে ফেলো। ও আবার কি কথা? না, আমার তর সইছে না। আরে চলে আয় খদ্দের, 1 পয়সায় বাঁধি যায়। শোনো 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 1 2 খদ্দের, মার্জিনা, চলে আয় চলে আয়। আহা, কি এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। নেই? কে বললে নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনার মন ভিজল না। কিন্তু হুসেন, কি মর্জিনা? আমি বাঁধি, তুমি আমার মনি। না, তুমি আমার কলিজা। আমি আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মার্জিনা, তুমি রানী। মার্জিনা, তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। যেন এইমাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশেম চাচার 4 ফালি করে কাটা লাশ নিয়ে। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোর দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা। খোদা, একটা টাকা পাইয়ে দে। 8 আনার শরাব, 2 আনার জলপাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সে কি বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি, করো কি, বৌনির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আশনাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি পীর? ঠিক ধরেছ, তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। পারো? তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। একটা মোহর বায়না, এ বেটি তো সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাব শাহজাদি, মরে যাব। আমি গরিব, মেরো না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধহয়? না 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 না, তা কি হয়, তা কি হয়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলি, কি বলি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব,
যন্ত্রপাতি নিলাম, না না চোখ বাঁধো, আমি আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আচ্ছা আদমি। আমার আমার নিকে হতে সাধা। আল্লাহ, আমার কি সেই নসিব? কেন বিবি জান আমাকে আসমানে তুলছো? বাবা মুস্তাফা, আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। নাও এখন চলো তো। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे, मैं नहीं जाने दुनियादारी। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे, मैं नहीं जाने दुनियादारी। जोरावर से गीत नहीं होगा तेरा, गीत झक मारी हो मियाँ। जोरावर से गीत नहीं होगा तेरा, गीत झक मारी। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे, मैं नहीं जाने दुनियादारी। तोरे लिए रोए रोए अखियाँ लाली होए, तुम नहीं आवे सतीनी घर को मजा उड़ावे। बेईमान को ऐसा है दगादारी, बेईमान को हो मियाँ, बेईमान को हो मियाँ, बेईमान को ऐसा है दगादारी। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे, मैं नहीं जाने दुनियादारी। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे, मैं नहीं जाने। চিচিং হাক। সর্দার, কি ব্যাপার? সেই লাশটা নেই। হ্যাঁ, সে কি? সর্দার, বাটপার, জবর বাটপার, মাল সাবার। ये क्या बात? माल तजरुबात आओ हमारा साथ, मत रहो तफात। আসামি ফেরার সর্দার, আসামি ফেরার, লাশ গায়েব। कितना होशियार, तब भी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। আলাপ করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে। বহুত আছে সর্দার। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। साला पक्का होशियार चोर, साला सच्चा हारम खोर, साला काम किया बर्बाद, बड़ा बट बड़ा हारम जात। साला पक्का होशियार चोर, साला सच्चा हारम खोर, साला काम किया बर्बाद, बड़ा बट बड़ा हारम जात। मेरा जान लिया, तेरा जान लिया, भला ढक धके को ठका दिया। मेरा जान लिया, तेरा जान लिया, भला ढक धके को ठका दिया। साला क्या किया मियां, क्या किया? मेरा जान लिया, तेरा जान लिया। साला क्या किया मियां, क्या किया? मेरा जान लिया, तेरा जान लिया। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। ঠিক যাচ্ছ তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছি। বাবা মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুকরি এসে ঘোল খাইয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা আর তুলিস কেন? শেষকালে কি পথ ভুলে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো মৌতাত বুঝি প্রাণের চারিধারে পাক মারছে। বাবা মুস্তাফা মুখ তুলে দেখি, ও
কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তাই মজাদার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বানবান 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 করে ঘুরে গেল। মুস্তাফা, তুমি ডাল খাচ্ছ? আরে ভাই, ছুরি দেখলে চোখওয়ালা সালারাই ডাল খায়, আমি তো বুড়ো, নজর গেছে। কিন্তু বাবা, তোমার তারিফ দিই, খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গর্দান থাকতো? কিন্তু আর কত দূর? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। সেলাম বাবা মুস্তাফা, তোমার ঠাউর বটে। নাও, চোখের বাঁধন খোলো, এই নাও বকশিস। আদাব ভাই, আদাব, চলি। তাই তো, আশেপাশে সব বাড়ি তো এক ধরনের, কি করে চিনব? এক কাজ করা যাক, এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি। ব্যাস, কাম ফতে। এইবার সর্দারকে খবর দিই। কি আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? ভারী অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভন্ডুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনায় মিশে আছে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাইয়ে নিয়েছে রে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাইয়ে নিয়েছে রে। আমায় অন্ত প্রাণ দিয়ে আমারে মজায়েছে, টানে টানে প্রাণে টেনে নিয়েছে। আমি ময় সে আমার, আমারে সে ময় করেছে রে। আমি ময় সে আমার, আমারে সে ময় করেছে রে। প্রেম স্বপ্ন দেখা চলেছে রে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাইয়ে নিয়েছে রে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাইয়ে নিয়েছে রে। মর্জিনা, কি বিবি সাহেব? নসিবে আমার এই ছিল, কি করি বলতো? কি আর করবে বিবি সাহেব, এ হলো খোদার হাত, মানুষের তো নয়। হ্যাঁ রে, আলীর এখন অনেক টাকা, অনেক দৌলত হয়েছে না? তা তো হবেই। ফতিমা খুব হাত দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তা ওরে ওরে ওরে, সে আমার কাছে কাঠ বেচতো রে। আমি যে ঘেন্নায় তার সঙ্গে কথা কইতুম না রে। রাত হয়েছে, তুমি বরং ঘুমো গে বিবি সাহেব, আমি যাই। ঘুম ঘুম তো হবে না মর্জিনা, ঘুমোতে গিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো বিবি সাহেব? বলবো না, থাক, শরম লাগে। বলো না, শরম কিসের? স্বপ্ন দেখলাম আমার যেন আবার শাদি হচ্ছে, লোকজন হই হই রই রই করছে, আব্দাল্লাহ নাচছে, তুই গাইছিস, আর আর আমার কাসিম যেন দূরে দাঁড়িয়ে না ফ্যাল ফ্যাল করে দেখছে। বটে? তাহলে বিবি সাহেব আমিও বলি, আমারও একটু একটু ঘুম এসেছিল,
ঠিক ওই রকম একটা স্বপন দেখে না জেগে উঠলুম। তুই কি দেখলি মর্জিনা? আমি দেখলুম তুমি তোমার নতুন স্বামীর গলা ধরে সোহাগ করছো, আর কাশেম সাহেব রেগে একটা বট গাছের ডাল নাড়া দিচ্ছে। বলিস কি? যা দেখেছি তাই বলি। ওসব অলক্ষণে কথা ছাড়। আচ্ছা, আমার স্বপ্নের স্বামীকে তুই চিনতে পেরেছিস? কতক কতক। কে বল দেখি? কেমন কেমন চেনা চেনা। বল না কে। যেন যেন অনেকটা আলী সাহেবের মতো দেখতে, তাই না? দূর দূর পড়ার মুখে। সাকিনা বহিন, কেউ? দিদি এলে? ও দিদি রে। কাঁদিস নে। আলী সাহেবকে বলে না আমি তোর একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোর শুকনো মুখে হাসি ফুটুক। দিদি ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদি আর, ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদি আর, ঢালি ঠান্ডা পানি ফুল মনিল আর নয়নে চায়, ঢালি ঠান্ডা পানি ফুল মনিল আর নয়নে চায়, ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদি আর। সোহাগে লুটছে মধু, ছুটে আসে ভ্রমরা বধূ, সোহাগে লুটছে মধু, ছুটে আসে ভ্রমরা বধূ, ঢলে ফুল হয় লোয়া ফুল ফুরফুরে হাওয়া, ঢলে ফুল হয় লোয়া ফুল ফুরফুরে হাওয়া, হলো দেখবি যদি আয়, সাধের লহর উজান বয়ে যায়, ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদি আর, ফোটে ফুল শুকনো ডালে দেখবি যদি আর। আল্লাহ আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই ৩৯টি তেলের কূপও নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছি। কে আছিস? বান্দা, বান্দা। আলী বাবা, ডাকাতের ওপর ডাকাতি। আজ রাত্রেই তোমার ভবলীলা শেষ হবে। হোশিয়ার ভাই সাহেব, জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জনাব, আপনার শোবার ঘরে আরাম করবেন, চলুন। চলো। বলি হারি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ন তো। আব্দাল্লাহ, তুই বাজারে যা। আরে সওদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নে না। তা মন্দ কথা নয়, দেখি কোনটায় তেল ভর্তি আছে। সর্দার, সময় হয়েছে। চুপ, ঘরে দুশমন ঢুকেছে। সময় হয়েছে সর্দার? না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসেম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আব্দাল্লাহ, আব্দাল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। রাখ রাখ রাখ, তেলের কড়াইটা এখানে রাখ। আব্দাল্লাহ, তুই এক একটা কুপোর ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রে? চুপ রো সব ডাকাত পড়েছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রে? চুপ
চোরো সব চুপড়ো সব ডাকাত পড়েছে। ওরে একই কথা কস, ওরে একই কথা কস, ওরে একই কথা কস, ওরে একই কথা কস। नहीं अफसोस दुश्मन जान दे छेरे, नहीं अफसोस दुश्मन जान दे छेरे। সাচ এহি বাত, সাচ এহি বাত, ডাকাত পড়েছে। সাচ এহি বাত, সাচ এহি বাত, ডাকাত পড়েছে। झुटपट नहीं कुपोय अक्का पेचे, झुटपट नहीं कुपोय अक्का पेचे। কুপোর ভেতর কুপকার তেরা বহুত বহুত কেরামত, কুপোর ভেতর কুপকার তেরা বহুত বহুত কেরামত। अलबत अलबत बहुत मजा होएছে, अलबत अलबत बहुत मजा होएছে। তাই তো বেলা হয়ে গেছে দেখছি, বড়লোক হয়ে অবধি ভোর দেখার হয়ে ওঠে না। आइए जनाब आइए। बाबा এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় সৎ লোক, সচ্চা আদমি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জনাব। আদাব আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হলো। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করি গে। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না আলী সাহেব। বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করব জনাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাঁদি মর্জিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি তামিল হবে। ভারী তাজ্জব তো, দরবেশ নিমক খায় না? সন্দেহ হচ্ছে ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন। মর্জিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা চল যাচ্ছি। আব্দাল্লাহ, তোর ছোড়াখানা দে তো আব্দাল্লাহ। খোদা, আর একবার আমার সহায় হ। बढ़िया एलेन तेरा, क्या
बढ़िया ये दिन तेरा। मजा से घुमाओ फुर्ती से हिलाओ, मजा से घुमाओ फुर्ती से हिलाओ, सच्चा बिचुआ सेरा क्या बढ़िया ये दिन तेरा। दुश्मन कोई है उसी को जान फरमाए, दुश्मन कोई है उसी को जान फरमाए, दोस्ती को बहुत प्यारा, दोस्ती को बहुत प्यारा। जोर से पकड़ाओ होशियार से लगाओ, जोर से पकड़ाओ होशियार से लगाओ, कभी मत घबराओ जानी मेरा क्या बढ़िया ये दिन तेरा। কি করলি মর্জিনা, এ কি করলি? সাধু দরবেশের বুকে ছুরি বসালি? জনাব, জনাব, এ দস্যু সর্দার জনাব, সর্দার আমায় মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছো মর্জিনা, তুমি নিমকের কাজ করেছো। আলী সাহেব, আমি তোমার দুশ্মন, তোমাকে আজ খুন করবো বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মর্জিনাকে তুমি পেয়েছ, নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মর্জিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মর্জিনা, আমার যথা সর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। দৌলতে আমার কাজ নেই সর্দার, তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব, দিঘি কাটিয়ে দেব, গ্রামে গ্রামে মুসাফির খানা খুলব। এখন আমি শান্তিতে মরতে পারবো মর্জিনা। দোস্ত হুসেন। জি সর্দার। মর্জিনা আমার কন্যার সমান, আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম। হুসেন। সর্দার, সবই তো দিলে, তোমার তোষাখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলে না? চিচি, মর্জিনা, তুই কোন পরীর রাজ্য থেকে এসছিস মা? দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাঁদি নও। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করব। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। আনন্দ? চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে, চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে, প্রেম সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চোরে, চাঁদ চকরে অধরে অধরে পিয়ে সুধা প্রাণ ভরে। আবেশে বিভোরা আপন হারা প্রেমিক প্রাণ প্রেমে মাতুয়ারা, যাও দেখে যাও ছবি এঁকে নাও, যাও দেখে যাও ছবি এঁকে নাও,
রেখো এমনি করে সোহাগ ভরে, মন চোরে বেঁধে প্রেম ধরে, চাঁদ চকরে অধরে অধরে দিয়ে সুধা প্রাণ ভরে, চাঁদ চকরে অধরে অধরে দিয়ে সুধা প্রাণ ভরে। হ্যাঁ, আনন্দ আনন্দ। চাঁদ চকরে অধরে অধরে দিয়ে সুধা প্রাণ ভরে, চাঁদ চকরে অধরে অধরে দিয়ে সুধা প্রাণ ভরে, প্রেম সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চোরে, চাঁদ চকরে অধরে অধরে দিয়ে সুধা প্রাণ ভরে। আবেশে বিভোরা আপন হারা প্রেমিক প্রাণ প্রেমী মাতুয়ারা, আবেশে বিভোরা আপন হারা প্রেমিক প্রাণ প্রেমী মাতুয়ারা, যাও দেখে যাও ছবি এঁকে নাও, যাও দেখে যাও ছবি এঁকে নাও, রেখো এমনি করে সোহাগ ভরে, রেখো এমনি করে সোহাগ ভরে, মন চোরে প্রেম প্রেম ধরে, চাঁদ চকরে অধরে অধরে দিয়ে সুধা প্রাণ ভরে, চাঁদ চকরে অধরে অধরে দিয়ে সুধা প্রাণ ভরে। ছিলেন রাজা দশরথ অযোধ্যা রাজধানী, কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা তার তিন রানী, ছিলেন রাজা দশরথ। তিন কাল গিয়ে যখন এক কাল ঠেকে, ছেলে নেই এই দুঃখ দগ্ধায় রাজাকে, অঙ্গদেশ থেকে সে তখনই করেন পুত্রেষ্টি যজ্ঞ ঋষ্য শৃঙ্গ মুনি। যেতে না যেতে বছর আলো হলো ঘর, কোন পিতা হয়ে রাজা দশরথ। দেখো একসাথে মেলে চার সোনা ছেলে, জোরে বাজা সিঙা জোরে বাজা নহবত, ওরে ফুল দিয়ে সাজা রাজপথ। একে একে রাখা হলো ছেলেদের নাম, কৌশল্যার ছেলে বড় তিনি হন রাম, ভরত হলেন মেজো কৈকেয়ী নন্দন, সুমিত্রার দুটি ছোট শত্রুঘ্ন লক্ষণ। চার ভাই বড় হয়ে ওঠেন এক ঠাঁই, হাতে খড়ি হলে রক্ত করেন লড়াই, রাম আর লক্ষণ সাথী শত্রুঘ্ন ভরত, একের বিহানে আধার অন্যের জগৎ। একদিন শশব্যস্তে এসে বলেন বিশ্বামিত্র মুনি,
রামকে আমি সঙ্গে নিয়ে যেতে চাই এক্ষুনি। রাজা তোমাকে খুলে বলছি আসল অভিপ্রায়, ওই রাক্ষসদের না মারলে যজ্ঞ করাই দায়। রামকে ভালোবাসেন রাজা প্রাণের চেয়েও বেশি, বলেন মুনি বুঝি না এ আবদার কোন দেশি, জমের মুখে বালক রামকে কি আকেলে পাঠাও, মাপ করো হে দিতে রাজি, এ ছাড়া আর যা চাও। বশিষ্ঠ দেব বোঝান তাকে, কথা শুনুন রাজা, বিশ্বামিত্র নারাজ হলে পাবেন বিষম সাজা। ভয় নেই তার আছেন যার বিশ্বামিত্র সহায়। সব শুনে রাজা বলেন, বেশ কথা রইল তাই, যাবে দুজনে রাম লক্ষণ দু ভাই। মাথায় বাঁধা পঞ্চঝুঁটি ধনুর বাণ হাতে, রাম চললেন রণ সাজে লক্ষণ তার সাথে। পথে যেতে বিশ্বামিত্র বলেন, ও রামচন্দ্র গায়ে আঁচড় লাগবে না, বাপ শিখে নাও এই মন্ত্র। লাগ ভেলকি লাগ আলাই বালাই বাগ, লাগ ভেলকি লাগ আলাই বালাই বাগ, লাগ ভেলকি লাগ আলাই বালাই বাগ। এমনি করে হাটে মাঠে বাটে দুদিন দুরাত, এ নদী সে নদী সামনে হঠাৎ, মন মেষ কালো পথ আটকালো তারকা রাক্ষসী। তারকা বধের জন্য সবাই বলে ধন্য রাম ধন্য ধন্য রাম। তপবনে রাক্ষসেরা যজ্ঞ করছে পণ্ড, এবারে চলো রাম দিতে হবে তাদের চরম দণ্ড। দেখিয়ে মানচিত্র বলেন বিশ্বামিত্র, এই দেখো বাপু এই এখানে জনক রাজার বাড়ি, বড় যজ্ঞ হবে যাব আমরা সাজিয়ে 100 গাড়ি, আছে হর ধনু সেই কারণেও যাব যে মিথিলা, নেই ত্রিভুবনে এমন কেউ পরায় তাতে ছিলা, সে ধনুকে টেনেছিলা যে পারবে পরাতে, জনকের মেয়ে সীতা নাচে তার বরাতে। মিথিলায় গিয়ে ছিলা বেঁধে রাম, যেই দিয়েছেন টান সেই বিশাল হরধনু ভেঙে দুখান। খবর পেয়ে দশরথ মিথিলায় গিয়ে 4 বোনের সঙ্গে 4 ছেলের দিলেন বিয়ে। রাম আর সীতা লক্ষণ উর্মিলা, ভরতার মান্ডবে শত্রুঘ্ন শ্রুত কীর্তি, আহা কেন সুখের ছবি। অযোধ্যায় ফিরে আসার পর রাজসভায় এলে সবাই দশরথ কন,
ইচ্ছে আমার রাম এবার যুবরাজ হন, শরীর ক্ষীণ ঘনায় দিন, বয়স হলো অনেক, বেঁচে থেকে যাই দেখে রামের অভিষেক। কৈকেয়ীর মন বিষায়, কুঁজেঝি মন্থরা এই বলে, তোমার কপাল পুড়বে যেন রাম রাজা হলে, রাম রাজা হলে, করতে হবে তোমায় ছিছি কৌশল্যার ঝিগিরি। আর ভরত, রাম তাকে করবে হয় পথের ভিখিরি, তার চেয়ে কথা শোনো সুখে করো ঘর, রাজা আছেন সত্যবদ্ধ চেয়ে নাও দৈবর। কৈকেয়ী তো ছিল ভালো, ওই কুঁজিটাই না চালো, গেল রানী গোসা ঘর। দাও গো রাজা দুটি বর, একবারে ভরত আমার বসবে সিংহাসনে, অন্য বরে 14 বছর কাটাবে রামবনে। রাজার লাগলো বিষম ধন্ধ, কথা হলো বন্ধ। কৈকেয়ীর মুখে শুনে তার বিবরণ রাম বলেন, পিতৃসত্য না হবে লঙ্ঘন, আর চাও যা যা ভরত হবে রাজা, 14 বছর বনবাসে কাটাবো জীবন। সীতাকণ শুনো স্বামী, যেথা তুমি সেথা আমি। লক্ষণ কন ধনুক হাতে সারাক্ষণ থাকবো সাথে, হাপুস নয়নে কাঁদেন দশরথ পিতা। হারাম হা লক্ষণ হা সীতা। কৌশল্যাকে বলেন রাজা, আমার মন কঠিন সাজা, অন্ধ মুনির অভিশাপে, হরিণ ভেবে ছুঁড়েছি বান, বোধেছি তার ছেলের প্রাণ, পাইয়ে শোক সেই পাপে। 6 দিন পরে ফেরে সুমন্ত্র, খালি রথ নিয়ে বলে, প্রভু দিয়েছি তাদের পৌঁছিয়ে, নিরাপদে সুখে আছে 3 জনে, চিন্তা রেখো না মনে। সেই রাতে দিলেন রাজা প্রাণ পাখি উড়িয়ে। মামার বাড়ি থেকে ফিরে ভরত দেখেন সোনার পুরী ছারখা, কোথায় রাম হা পিতা, কোথায় লক্ষণ সীতা। শুনে সব ঘটনা ভরত হলেন রওনা, গেলেন চিত্রকূটে। রাম বললেন, ভরত খবর ভালো তো হয়ে ব্যস্ত, হঠাৎ এলে ছুটে। ভরতের কথা শুনে রামের চোখে জল। পিতা নেই
আমার সত্য, আমার সম্বল। তুমি গিয়ে রাজা হও, আমি থাকি বনে, এইভাবে করব আজ্ঞা পালন দুজনে। তবে তোমার খড়ম খুলে দাও, রেখে সিংহাসনে থাকবো পাশে যতদিন না যাও। ভরত গেলেন অযোধ্যায়, রাম থাকলেন বনে, 10 বছর কেটে যায় লোকে আশায় দিন গুনে। দণ্ডক বনে একদিন ফুল তুলতে গিয়ে সীতার আর চোখের পলক পড়ে না। গায়ে ঝিকমিক ঝিকমিক করে ও কেমন হরিণ, পায়ে ঝনক ঝনক বাজে শুনে বুকে বাজে বিন। ঝিকমিক ঝিকমিক করে ঝনক ঝনক বাজে ও কেমন হরিণ। লক্ষণ বলেন ওটা মারিচ। কান দিলেন না সীতা। না না না, দাও ধরে দাও এই হরিণ, নইলে জীবন বৃথা। রাম নিলেন হরিণের পিছু লক্ষণকে রেখে, বান খেয়ে রামের গলায় মারি চুটল ডেকে। হা লক্ষণ, হা সীতা। কি বিপদ হলো দেখো লক্ষণ সোনা। ও কিছু নয়, মারিচের ছলনা। তখন লক্ষণকে যেতেই হলো সীতার গঞ্জনায়। যখন সীতা একা এলেন এক ব্রাহ্মণ সেই ঠায়। ওই গো, কে আছো? সীতা তাকে বসতে দিলেন, খেতে দিলেন অন্ন। খাওয়ার পর তখন তার মূর্তি হলো অন্য। দেখ আমি সেই রাক্ষস রাজ রাবণ, আমার কাছে থাকলে তোর সুখে কাটবে জীবন। তবে রে পাজি বুড়ো, কাটবে তোকে রাম, দূর হ দূর হ। বটে, ও আবাগি তোর স্বামীর যা ছিরি, থাকবি তুই রানী হয়ে, আছিস তো ভিখিরি। এই বলে দশানন পাঁজা কোলা করে আকাশে হাঁকায় রথ। অবিরল ঝরে সীতার চোখের জল, হাওয়ায় হাওয়ায় শোনা যায় হায় রাম, হায় রাম, হায় রাম, হায় রাম, হায় রাম, ফিরে এসে তন্ন তন্ন করে দু ভাই খুঁজলেন সীতাকে সব ঠাই। এ কি শূন্য উঠো, এ কি ঘর নির্জন, কোথায় সীতা কোথায়, কোথায় সীতা কোথায়। রাম বলেন রক্ত মাখা জটায়ুকে দেখে, খেয়েছে এই রাক্ষস
রাখবো না আর একে। মেরো না বাপ ধন, সীতাকে করলো হরণ রাবণ। তাকে ঠেকাতে গিয়েই আমার এই মরণ। কথা না ফুরতে তার ফুরায় পরমায়ু, রামের কোলে ঢলে পড়ল তখনই জটায়ু। সীতার জন্যে হয়ে হন্যে দিন যায় পাহাড় অরণ্যে, পুঙ্খানুপুঙ্খে জেনে রাবণকে ফু দেবেন রাম রণশঙ্খে। চালাতে হবে সুলুক সন্ধান, জানতে হবে অন্ধি সন্ধি, পেতে হবে লোক লস্কর, যুদ্ধে চাই মিত্র। বন্ধু হয়ে হাত বাড়ালেন বালি রাজার ভাই সুগ্রীব। এসো ভাই আজ থেকে হয়ে যাই মিতা, আমি হব রাজা, তুমি ফিরে পাবে সীতা। ওই বালিকে সরাও রাম যে কোনো কৌশলে, সীতা উদ্ধারে যাবে বানর দলে দলে। বালির কাছে এসে সুগ্রীব বলল, যুদ্ধং দেহি। শুনে বালি সে কি খাপ্পা। দেখেছিস কি সাপের পাঁচপা, ধাই কেড়ে ধা ধাই কেড়ে ধা ধাই কেড়ে ধাই কেড়ে ধাই কেড়ে ধা, মাটিতে উল্টে পড়ে বের মেঘা। লুকিয়ে বান মারেন রাম, তাতেই বালি হারায় প্রাণ। সুগ্রীব তো রাজা হলেন, কিন্তু সীতা উদ্ধারে তার কোনো গা নেই। রাম লক্ষ্মণ দুজনেই রেগে আগুন, সেই শুনে এলেন ছুটে সুগ্রীব, করলেন হাত জোড়। শুধু বরিন আস্থা রাখো আমার ওপর, সমস্ত অঞ্চলে সব খবর গেছে চলে। বানর সেনা তর সয় না, ওই আসছে দলে দলে, ওই আসছে দলে দলে, ওই আসছে দলে দলে, ওই আসছে দলে দলে। ধূপ ধাপ তাল ভাঙে মট মট, ধূপ ধাপ উঠ ধাপ যা ভাগ হট হট। ল্যাংচায় হুকু হুকু খিচ খিচ, হাতে খিচ দাঁতে খিচ, হুকু হুকু খিচ খিচ। 4 মাস খোঁজাখুঁজির পর জানা গেল পেরিয়ে শতেক যোজন সাগর লঙ্কা দ্বীপে রাবণের ঘর। তার অনেক অন্ধি সন্ধি সেথায় সীতা আছেন হয়ে বন্দি। তখন সবার হাত মাথায় যুক্তি করে কি উপায়, কে করবে এই সাগর লঙ্ঘন যদি বা ডিঙানো যায়, ফিরে আসা বড় দায়। সর্বশেষে জাম্বুবান কন, জানি একা হনুমান এ কাজে সক্ষম, চুপ করে কেন বীর দেখাও রে বিক্রম। বেশ, এ আর এমন কি কাজ, যাই একবার দেখে আসি সীতাকে লঙ্কায়। দেখো এমনি করে সাগর লঙ্ঘায়।
বানরেরা দেয় তালি, নেচে কুঁদে বলে খালি উফ হাপ উফ বাপ খুব দেখালি। হনুমান তো অবাক এই সোনার লঙ্কায়, যেদিকে তাকাও মণি মাণিক্য ঝলসায়। ঘরে ঘরে বয়ে যায় ফুর্তির ফোয়ারা, ঘরে ঘরে বয়ে যায় ফুর্তির ফোয়ারা। সীতা নেই কোথাও দেখেন বেচারা। তবে কি রাক্ষসে খেলো? নিয়ে চিন্তা মনে বীর হনুমান, তখন এলেন অশোক বনে। ওই চেড়িগুলো ঘিরে রেখেছে ওকে, আলো থালো চুল অশ্রু চোখে। ওকে হায় বসন গুলি উপবাসে ক্ষীণ, সোনার প্রতিমা ডুবেছে শোকে। ওকে উনি তো সীতা। হনুমান করজোড়ে এসে বললেন, হনুমান হয় মাগো অধীনের নামটি, এসেছি শ্রীরামের দূত এই তাঁর আংটি। শুনে আহা প্রাণ জুড়ালো, আছেন তো সব ভালো, যা করার 2 মাসে আর নয় তো জীবন গেল। তোমায় মা এই বলে গেলাম, সৈন্য নিয়ে আসছেন শ্রীরাম, লঙ্কাপুরী হবে ছারখার, মুক্তির দেরি নেই আর। সীতাকে দেখে হনুমানের মন প্রসন্ন, মাথায় তার খেললো এবার মতলব অন্য। দেখা যাক ওদের কত বল, কোথায় গড়ায় কোথাকার জল। এই না বলে হনুমান ভাঙেন গাছ মড়মড়িয়ে, বন করেন মাঠ। রাক্ষসেরা এলো ধড়মড়িয়ে, তাদের করেন মেরে পাঠ। শেষকালে একটি বানে তুক ছিল, তাতে পড়লেন হনুমান ধরা। সেই মন্ত্র কাটান গেল যে, রাক্ষসেরা বাঁধল দড়ি দাঁড়া। তবু হনুমান বন্দী হয়ে থাকার ভান করেন। লেজে দিচ্ছিস আগুন দে না, আসবে শিগগির বানর সেনা। সব এখনই পড় সটকে, নইলে আমি দেব পটকে। লাগ 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 আগুন লাগ, হোক লঙ্কা পুরি পুড়ে খাক। দেন হনুমান তিড়ি লাফ, জলে ঘর বাপরে বাপ, মহা সুখে বলেন মুখে। হনুমান আমার নাম, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। পোড়াই রাবণের মোকাম, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। সীতার চরণে থাকে প্রণাম, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম।
আসবো আবার, এখন চললাম। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। ফিরে এসে হনুমান রামকে দিলেন রাবণের হাঁড়ির খবর। তখন লঙ্কার দিকে শুরু হলো যুদ্ধ যাত্রা, তখন লঙ্কার দিকে শুরু হলো যুদ্ধ যাত্রা। সেই সময় একদিন রামের কাছে রাবণের ভাই বিভীষণ এসে হাজির। ন্যায্য কথা বলেছিলাম শোনেননি তা রাবণ, সেই জন্যেই এসেছি রাম নিতে তোমার শরণ। রাম তাকে দলে নিয়ে করলেন লঙ্কার রাজা, কিন্তু রামের এত সৈন্য সামনে যে অকুল সমুদ্র। রাম বললেন শুষে নেব, ধনুকে দিলেন টঙ্কার। ভয় পেয়ে সমুদ্র বলল, তিষ্ঠ রাম তিষ্ঠ, পেতে দিচ্ছি পৃষ্ঠ, নলকে ডেকে আনো, বাঁধবে সেতু উৎকৃষ্ট। সেতু বাঁধা হলো, তার উপর দিয়ে ছুটে চলল রামের বাহিনী। এই চলো 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 যাই, চলো শ্রীরামের সেনা। হে রাম জয় বলে মুখে তোলো ফেনা। হে রাবণ মেরে জ্বালবো মোরা চিতাটা, এই মিলন হবে রাম সীতার। এই মা ভই বলো এই সামনে চলো, এই মা ভই বলো এই সামনে চলো। তারপরে যা যুদ্ধ হলো বলার কথা নয়। দু দলেতেই মস্ত বীর ছিল শয়ে শয়। খুন করতে ভয় দেখাতে রাবণ বাড়ি দৌড়। রাম ছিলেন তার চেয়েও যোদ্ধা অনেক বড়। রাবণের তখন ঘোর বিপদ। কুম্ভকর্ণ ঘুমোচ্ছিল, ওঠে রাবণের ডাকে, বলে ভুরু কুঁচকে, লক্ষণ পুচকে কর্মরিয়ে খাই তোর লালাকে। রামের বানে কুম্ভকর্ণের মুন্ডু গেল কাটা। তখন এলো ইন্দ্রজিৎ রাবণের সে ব্যাটা, ছোড়ে বান ঝাঁকে ঝাঁকে। মেঘের আড়ালে থাকে, লক্ষণ তখন তাকে মেরে চুকিয়ে দিলেন ল্যাঠা। তারপর শোনো বলি এই যুদ্ধে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সর্বহারা রামের হলো জয়। বুকে ব্রহ্মাস্ত্র বিঁধে রাবণ পায় পঞ্চদ্য সিধে, ফুরিয়ে গেল রাক্ষসের ভয়। হনুমান এলেন সীতার কাছে জয়ের খবর নিয়ে। চোখ মুছো
চোখ মোছো মাগো, কেন আর মাথা কোটো, দুঃখের দিন শেষ হলো যে, সুখের মুখ দেখো ওঠো। বন্ধন মুক্ত সীতা আনন্দে ছুটে এলেন রামের কাছে, কিন্তু রাম বললেন না না না, রাবণ দিয়েছে ছুঁয়ে, নেই ঘরে নেওয়ার উপায়। যাও রে দুঃখিনী সীতা, যার কাছে যেখানে তোমার প্রাণ চায়। সীতার বুক ভেঙে গেল, লক্ষণকে বললেন আগুন জ্বালো ভাই রে, আগুন ছাড়া আমার আজ আর কোনো ঠাঁই নাই রে। যাই তবে যাই, যাই তবে যাই। জ্বলে উঠল চিতা, সীতা ঝাঁপ দিলেন, কিন্তু কি আশ্চর্য, উঠে এলেন অগ্নিদেব, সীতাকে কোলে তুলে বললেন রাম ফিরিয়ে দিলাম, নিষ্কলঙ্ক সীতাকে রাখো মাথার মণি করে, লোক লজ্জা ভুলে। তখন সীতাকে নিয়ে ফিরলেন অযোধ্যায়, রাম আর যখন ছিল শূন্য সিংহাসন পূর্ণ করলেন রাম রাজা এখন। জয় রাম জয় সীতা, 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 জয় রাম জয়।
চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে, চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে, চরণ ধ্বনি শুনি তব নাথ। গগনে গ্রহ তারা জয় অনিমেষে চাহিরয়, গগনে গ্রহ তারা জয় অনিমেষে চাহিরয়, ভাবনা স্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে, চরণ ধ্বনি শুনি তব নাথ। চাহিয়া রহে আখি মম তৃষ্ণা তুর পাখি সম, শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে, চাহিয়া রহে আখি মম তৃষ্ণা তুর পাখি সম, শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে, কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে, কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে, ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দ নীরে, চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে, চরণ ধ্বনি শুনি তব নাথ। তব শরণ খানি ওগো আমারি প্রাণে, আজি বাজায় বিনা মৃদু করুণ তানে, তব শরণ খানি, তব শরণ খানি।
যতই সাজনা তারাদের উৎসবে, সে তো দেখবে না কিছু, দেখবে না শুধু আমারই চোখের তারা দেখে দেখে রাত তার ভোর হবে। ও আকাশ, নীলাকাশ, সারাটি ফাগুন জুড়ে ওগো কোকিল, কুহু কোকিল, তুমি যতই গাও না নতুন নতুন সুরে, সে তো শুনবে না কিছু, শুনবে না শুধু আমারই মুখের গান শুনে শুনে রাত তার ভোর হবে। ও আকাশ, নীলাকাশ, ফুলের পাপড়ি ভরে ওগো পরাগ, রাঙা পরাগ, তুমি যতই সোহাগ দাও না নিবিড় করে, সে তো মাখবে না কিছু, মাখবে না শুধু আমারই মনের রং মেখে মেখে রাত তার ভোর হবে। ও আকাশ, নীলাকাশ, তুমি সারা রাত ধরে যতই সাজনা তারাদের উৎসবে, সে তো দেখবে না কিছু, দেখবে না শুধু আমারই চোখের তারা দেখে দেখে রাত তার ভোর হবে। ও আকাশ, নীলাকাশ, যখন তখন আসা যাওয়া, দুষ্টু চোখে লুকিয়ে যাওয়া, গুনগুনিয়ে কেন গাওয়া, বুঝি সব আমি বুঝি সব, বুঝি সব আমি বুঝি সব। ও যখন তখন আসা যাওয়া, দুষ্টু চোখে লুকিয়ে যাওয়া, গুনগুনিয়ে কেন গাওয়া, বুঝি সব আমি বুঝি সব, বুঝি সব আমি বুঝি সব। নিজেকে যে লুকিয়ে রাখো অন্ধকারে, তাই তো থাকো। নিজেকে যে লুকিয়ে রাখো অন্ধকারে, তাই তো থাকো। পেও কাছে কেন হয় না পাওয়া, বুঝি সব আমি বুঝি সব। এই যখন তখন আসা যাওয়া, দুষ্টু চোখে লুকিয়ে যাওয়া, গুনগুনিয়ে কেন
বুঝি সব, আমি বুঝি সব। ও যখন তখন আসা যাওয়া, দুষ্টু চোখে লুকিয়ে যাওয়া, গুনগুনিয়ে কেন গাওয়া, বুঝি সব, আমি বুঝি সব, আমি বুঝি সব। হবে আগের মতো তোমার কাছে